হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলার জন্যে এই ভিডিওটা তৈরি করছি। আশা করছি আপনারা ভিডিওটা না টেনে দেখবেন এবং যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। কারণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে অ্যা আপনাদের সাথে শেয়ার করব বা বিশেষ করে আলোচনা করব বা যেটা হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে এই কথাগুলো শোনেন এবং একটি করে শেয়ার করে আপনারা যদি এই আওয়াজটা তুলে তাদের কান পর্যন্ত যদি পৌঁছাইতে পারেন, তাহলে আমার মনে হয় এটাতে বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের আগামীর যে ক্রিকেটের জন্য ভালো হবে এবং আশা করি যে আমার যে মনের আ যে কথা, আশা বা আকাঙ্খা বা চাওয়া, এই চাওয়ার সাথে আপনাদেরও চাওয়াটা মিল থাকবে। সো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ। আমরা গত কিছুদিন হয় আমরা যে জিনিসটা দেখলাম যে বিসিবির বাংলাদেশ নারী ক্রিকেট টিমের একটা সমস্যা যেটা জাহানারা আলম বনাম সেই সাবেক ম্যানেজার নারী দলের মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যে একটি ঘটনা আ বা এরকম একটা পরিবেশে ঘোলা করার মতন একটা যে ক্রিকেটের বা বিসিবির বা বরং বাংলাদেশ ক্রিকেটের বা সারা বাংলাদেশের ক্রিকেট ভক্ত প্লেয়ার সবার মনে যে জিনিসটা নাড়া দিয়েছে, সেই বিষয়টা নিয়েই আসলে কথা বলব। সেই বিষয়টা যে হলো যে বাংলাদেশ ক্রিকেটে যে এই ধরনের ন্যক্কারজনক একটা ঘটনা ঘটছে বা অভিযোগ উঠেছে, সেটা যখন ঘটলো আ সেটা তো একটা প্রেক্ষাপট রয়েছে এবং সেই প্রেক্ষাপটের ধারাবাহিকতায় কিন্তু এই বিষয়টা আজকে সামনে এসেছে। যাই হোক আপনারা আমি এটা শর্টকাটে বলব যে এই বিষয়টা যে উম আ উস উ উপস্থাপন করার পর বিশেষ করে রিয়াসাত আজিম ভাই যে বিষয়টা তুলে ধরার পর কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার, ফ্যান, ফলোয়ার সবাই এটা নিয়ে Facebook, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রতিবাদ জানিয়েছে। বিসিবিও কিন্তু বসে নাই। বিসিবিও সাথে, সাথে একটা তদন্ত কমিটি আ ঘোষণা দিয়েছে যে তদন্ত কমিটি করেছে। কিন্তু বিষয় হলো যে তদন্ত কমিটিতে বারবার বিভিন্ন বিষয় হয়ে যায় বা তারা গঠন করে। আসলে এই তদন্ত কমিটিগুলো যে গঠন করে তার ফলাফল কি আসলে আ সঠিক ফলাফল বা সঠিক আ তদন্ত হয় বা সঠিক মু এই জিনিসগুলো সঠিক মূল্যায়ন করার পর যে সঠিকভাবে সেটা তুলে ধরা হয় বা কারো শাস্তি হয়েছে এখন পর্যন্ত? আমার তো মনে হয় হয়নি। কারণ যদি হয়েই থাকতো এর আগেও অনেক ধরনের কমিটি, অনেক তদন্ত হয়। দিন শেষে কি হয়? যে অভিযোগগুলো উঠে সেগুলো কিন্তু ভ্যানিশ করে দেয়া হয় বা আ ১ মাস, ২ মাস বা ৩ মাস পরে মানুষের যখন এই জিনিসটা হাইপ চলে যায় বা মানুষ যখন ভুলে যায়, পরবর্তীতে কোনো না কোনো হঠাৎ করে একটা তদন্ত প্রকাশ করার পর এই জিনিসগুলো আসলে ভুল প্রমাণিত হয়। আমরা বিভিন্নভাবে জেনেছি বা আমরা দেখেছি। বিশেষ করে রিয়াজ সাদেকিন ভাই যে পরপর তার কয়েকটা এপিসোডে তিনি বিভিন্ন প্রমাণস্বরূপ বা বিভিন্ন জিনিস কিন্তু তুলে ধরেছে। তো এই জিনিসগুলো তুলে ধরার পরেও দেখা যাবে যে দিন শেষে দেখা যাবে ১ মাস ২ মাস দেরি হবে। এই দেরি বা একটা লেংথি প্রসেস এ যাওয়ার পর সেটার শেষে ফলাফল কিন্তু আসবে না। কিন্তু এই যে ফলাফল যদি না আসে এইটার যে কি ভয়াবহতা বা যেটা যে প্রভাব পড়বে বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে নারী ক্রিকেটে আ এটা একটা বিশাল প্রভাব পড়বে। সো আশা করি ফ্যানরা যারা আছেন, যারা ফ্যানরা থাকবেন বাংলাদেশ ক্রিকেটের ফ্যান রয়েছেন তারা অবশ্যই এই জিনিসটা ভুলে যাবেন না। আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তা যাক যে এই যে সমস্যাগুলো হয়, তদন্ত কমিটি হয় কিন্তু বিষয় হলো তাদের কোনো ফলাফল হয় না। ফলাফল আসে না বা ফলাফল আমরা পাই না বা এটা লেংথি প্রসেস করে কোনভাবে ডিসমিস করে দেয়া হয়। আমার আশা থাকবে যে বাংলাদেশের একটা ফ্যান বেস থাকবে, ক্রিকেটের একটা ফ্যান বেস থাকবে। যে ফ্যান বেসটা এই জিনিসগুলো বারবার মনে করায় দিবে এবং আমার আমি আ যতটুকু বুঝি মানুষ যে পরিমাণ মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই বিষয়গুলো নিয়ে, এটা নিয়ে যদি একটা ফ্যান বেস গড়ে ওঠে এবং সেটা যদি বিসিবি বা বাংলাদেশ স্টেডিয়ামের ওইখানে যে একটা একটা যদি মানববন্ধন বা একটা আন্দোলন বা এইভাবে যে জিনিসগুলো হয় সেগুলো তুলে ধরার মতন যদি একটা গ্রুপ থাকতো। বিভিন্ন সময় আমরা দেখি যে সাকিবিয়ান বা তামিম ইকবালের ফ্যানরা বিভিন্ন সময় আন্দোলন করেছে। কিন্তু বাংলাদেশ টোটালি যে বিভিন্ন বিষয়গুলো চলে আসে সেগুলো নিয়ে কিন্তু মানুষের আন্দোলন আমরা দেখি না। জাস্ট সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করে। আমি সর্বোপরি সবার যে ফ্যানরা রয়েছে ফ্যানদের কাছে আ আহ্বান জানাবো আপনারা একটা গ্রুপ করেন যেটা বিসিবির
যেসব অনিয়ম বা বিভিন্ন বিষয়ে যে দাবি বা মানুষের যে দাবিগুলো হয়, যৌক্তিক দাবিগুলো হয়, সেইগুলো জিনিস যে তুলে ধরার মতন একটা ফ্যান বেস বা একটা আ বিশেষ করে আসলে সমর্থক যে একটা ফ্যান বেস যদি তৈরি করে সেই দাবিগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা যদি যে অনিয়ম দেখি বা যে আ যে তাদের নামে যে অভিযোগগুলো আসে, সেই অভিযোগের ভিত্তিতে যেন সঠিক তদন্ত হয়ে এবং দোষীদের আ দোষীদের দোষী সাব্যস্ত করা হয় এবং এই জিনিসটা যেন কোনোভাবে টালবাহানা না করা হয়, সেই দিকটা দেখার জন্য একটা ফ্যান বেস দরকার। আশা করি বুঝতে পেরেছেন এবং এই আমার ভিডিও বা আমার যে অনুরোধটুকু যদি সবার কাছে পৌঁছে দেন, তার জন্য একটু শেয়ার দরকার। শেয়ার করে দিবেন এবং যদি মানুষের কাছে পৌঁছায় এবং এরকম একটা কমিউনিটি গড়ে ওঠে, আশা করি এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ভালো কিছু হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আপনারা যারা দেখছেন অবশ্যই এটা যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন।